আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কোয়েল পাখি রোস্ট তৈরি করব। এর জন্য এখানে আমি 6টি কোয়েল পাখি নিয়ে নিয়েছি রোস্ট তৈরি করার জন্য। আর প্রথমে আমি কোয়েল পাখিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রোস্ট তৈরি করার জন্য কোয়েল পাখিগুলোকে আগে আমি মেরিনেট করে নিয়েছি। আর কি দিয়ে মেরিনেট করেছি একটু বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটোর সস 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে মেরিনেট করে রেখেছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি এখানে এই রোস্টগুলো রান্না করার জন্য চলে এসেছি। প্রথমে কোয়েল পাখিগুলো ভেজে নিব। তবে কোয়েল পাখিগুলো ভেজে নেওয়ার আগে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়ে কুচি করে এগুলোকে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে কোয়েল পাখিগুলো ভেজে নিব। সেই প্যানে আবার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন একে একে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। সবগুলো কোয়েল পাখি দেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে কোয়েল পাখিগুলো ভেজে নেব। কোয়েল পাখির যখন এক পাশটা হালকা একটু কালার চলে আসবে তখন উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন দেখব কোয়েল পাখির 2 পাশটায় হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে তখন কোয়েল পাখিগুলো চুলা থেকে নামিয়ে নিব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার আসার পরেই কোয়েল পাখিগুলো চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার কিন্তু কোয়েল পাখিগুলো একদম ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি কোয়েল পাখিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ ও 2টি কাঁচা পাকা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি। করা মরিচ ও পেঁয়াজগুলো ভেজে নেওয়া যে কোয়েল পাখির তেলগুলো ছিল সেই তেলের উপর দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দিব রোস্টের মশলা। যেহেতু ছোট সাইজের 6টি কোয়েল পাখি তাই এর উপরে পুরো মশলাটা দিব না। এখানে আমি 1 প্যাকেটের 3 ভাগের 1 ভাগ মশলা ব্যবহার করব। এবার এর উপরে দিয়ে দিলাম টক দই হাফ কাপ পরিমাণে। টক দইটা দিয়ে নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে চিনিটা ব্যবহার করতে হবে যেহেতু এর সাথে আমি টক দই ব্যবহার করেছি তাই এটা টকটক হয়ে যাবে। চিনিটা ব্যবহার করলে এর টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এর উপরে কোয়েল পাখিগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে এবার এর উপরে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম কোয়েল পাখির ভিতরে যাতে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। কিছু সময় রান্না করার পর যখন দেখব যে এর উপরে তেল উঠে গিয়েছে আর ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে তখন এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব।